বাংলাদেশের নির্বাচন মানেই বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ভৌগোলিক অবস্থান আর ক্রমবর্ধমান অর্থনীতির কারণে বাংলাদেশের নির্বাচনের দিকে নজর থাকে পুরো বিশ্বের। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা, চীন, ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো কী বলছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই বা তাদের কী পরিকল্পনা। চলুন আজ আমরা তা বিস্তারিত বিশ্লেষণ করি। নির্বাচনের ফলাফল ও চীনের অবস্থান। শুরুতেই নজর দেওয়া যাক নির্বাচনের ফলাফলের দিকে। জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয়বাদিতা দল বিএনপি অধিক সংখ্যক আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ফলাফল সামনে আসার পরপরই আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ইতিমধ্যেই বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। বেইজিং মনে করে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় তারা আগের মতোই পাশে থাকবে এবং তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রজেক্টগুলো আরও গতিশীল হবে। ভারত ও পশ্চিমাদের প্রতিক্রিয়া। অন্যদিকে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদার করতে আগ্রহী এবং একটি স্থিতিশীল বাংলাদেশের ওপরই তাদের মূল গুরুত্ব। যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে অভিহিত করেছে। ওয়াশিংটন শুরু থেকেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিয়ে আসছিল। বর্তমান প্রেক্ষাপটে তারা বাংলাদেশের গণতান্ত্রিক মানদণ্ড বজায় রাখা এবং মানবাধিকার রক্ষার বিষয়ে তাদের সজাগ দৃষ্টি অব্যাহত রেখেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ইতিবাচকভাবে দেখছে। মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান প্রসঙ্গ নতুন মেরুকরণ। এবারের নির্বাচনের পর একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান। যদিও সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান থেকে সুনির্দিষ্ট অফিসিয়ালি বিবৃতি এখনও আসেনি, তবে পর্দার আড়ালে চলছে অন্য এক ভূরাজনৈতিক খেলা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই দেশগুলোকে নিয়ে একটি সম্ভাব্য প্রতিরক্ষা জোটের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে এই দেশগুলোর সামরিক ও কৌশলগত সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্গঠন, অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর প্রত্যাশা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই হবে আগামী সরকারের বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মহলের এই পরিকল্পনা বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিতে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ধন্যবাদ।